আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে তার উত্থান, স্বর্ণ চোরাচালান, বেরিয়ে আসছে খুন খারাপি সহ নানা অপরাধের খবর। এলাকাবাসী জানান, একসময়ের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের চরমপন্থীদের নিয়ন্ত্রণ করতেন আনার। অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাচারের হোতা হিসেবে পুলিশের খাতায় নাম ছিল তার। এক, সরকার জানে কারা খুন করেছে। দুই, সরকার জানে কেন খুন করেছে। তিন, সরকার জানে এই খুনটা নিজের দেশে করলে নিরাপদ হবে না, তাই পাশের দেশে পাঠিয়ে করিয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে সৃষ্টি হচ্ছে একের পর এক চাঞ্চল্য। কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের যে ফ্ল্যাটে আনার খুন হন, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার কিছু আগে সেই বাসার সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় 4 কেজিরও বেশি মাংসখণ্ড, চুল ও হাড়ের গুঁড়া। ভারতে গিয়ে খুন হওয়া আনার বাংলাদেশের সংসদ সদস্যকে নিয়ে এবার চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে এলো। যেখানে বাংলাদেশের সংসদ সদস্য ভারতে গিয়ে হত্যা হওয়ার পরে সরকার কর্তৃক যে আলোচনা বা সমালোচনা হয়েছে তার কিছুটা অনৈতিক বা বিড়ম্বনার মধ্যে পড়তে যাচ্ছে এবার। অন্যদিকে সরকার কর্তৃক এবার মাননীয় প্রধানমন্ত্রী জানিয়েছেন যে পাপের সাজা পেয়েছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী মুখ খুলেছেন। অবশেষে আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটি, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটিকে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে তার উত্থান, স্বর্ণ চোরাচালান, বেরিয়ে আসছে খুন খারাপি সহ নানা অপরাধের খবর। এলাকাবাসী জানান, একসময়ের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের চরমপন্থীদের নিয়ন্ত্রণ করতেন আনার। অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাচারের হোতা হিসেবে পুলিশের খাতায় নাম ছিল তার। আনারের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য ও স্বর্ণ চোরাচালান, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, চরমপন্থীদের আশ্রয় ও হত্যাসহ 22টি মামলা ছিল। এমপি আনার হত্যাকাণ্ডে কারা জড়িত তা নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। তাদের স্বর্ণ ও মাদক চোরাচালানির টাকার ভাগ অনেকে পেতেন। যাদের বাবা ছিলেন শ্রমিক ও দিনমজুর, এখন তারা হাজার কোটি টাকার মালিক। তারা দলীয় নেতা সেজে রয়েছেন, অনেকেই স্বীকৃত রাজাকারের সন্তান। অনুসন্ধানে জানা গেছে, এমপি আনার ছাত্র জীবন থেকে 23টা মোটরসাইকেল নিয়ে চলতেন। নিজে চালাতেন লাল রঙের একটি মোটরসাইকেল। অন্য 22টি মোটরসাইকেলে চোরা চালানের সামগ্রী বহন করত তার নিয়োজিত কর্মীরা। তারা ছিল বেতনভুক্ত। একজন আনারের পেছনে বসে থাকত, তার সঙ্গে চোরা চালানির মালামাল থাকত। তার প্রতিটি গাড়িতে নম্বর থাকত। এই নম্বর দেখে আইন শৃঙ্খলা বাহিনী তাদের ছেড়ে দিত, কারণ আনার আইন শৃঙ্খলা বাহিনীকে প্রতি মাসে নির্ধারিত হারে টাকা দিতেন বলেই অভিযোগ রয়েছে। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। এরশাদের সময় স্বর্ণ চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে জড়িয়ে পড়েন আনার। এক পর্যায়ে বিপুল অর্থের মালিক হয়ে যান। মাইক্রোবাসে করে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে স্বর্ণ নিয়ে যেতেন সীমান্তবর্তী এলাকায়, আর মাদক নিয়ে আসতেন ঢাকায়। আনারের এলাকায় তারই একক আধিপত্য ছিল। 1996 সালে তিনি প্রথমে কালীগঞ্জ পৌর মেম্বার ছিলেন, 2 বার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ভারতের বাগদা সীমান্ত দিয়ে বাংলাদেশের বাঘা ভাঙ্গা সীমান্ত পথে চোরাচালান করতেন তিনি। ওই সময় কালীগঞ্জ থানা সহ মহেশপুর, কোটচাঁদপুর ও চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের সঙ্গে মাসিক চুক্তিতে টোকেন তৈরি করে তার বাহিনী। এমন অভিযোগ রয়েছে, ওই টোকেন দেখালেই প্রশাসনের লোকজন মাদকদ্রব্য বহনকারী গাড়ি ছেড়ে দিত। এই টোকেন বাণিজ্য থেকে আনার দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাদক সম্রাট হিসেবে পরিচিতি লাভ করেন। এই মাদক কারবারের মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিকও বনে যান। 2009 সালে এমপি আনার উপজেলার চেয়ারম্যান হন। এরপর 2014, 2018, 2024 সালে এমপি হন। আওয়ামী লীগের রাজনীতির আগে তিনি এরশাদের জাপা করতেন, এরপর বিএনপির রাজনীতি করতেন। চরমপন্থী লাল দলের প্রধান বলে পরিচিত রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ডাক্তার টুটুলের লাশ পাওয়া যায় নওগাঁয়ের গোদাগাড়ি এলাকায়। ওই সময় তার পরিবার সন্দেহ করেছিল এমপি আনার লাল দলের প্রধান ডাক্তার টুটুলকে র্যাবের হাতে তুলে দিতে সহযোগিতা করেছিলেন। নিহত টুটুল হলেন এমপি আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহিনের আপন চাচাতো ভাই, আর এমপি আনার হত্যাকাণ্ড বাস্তবায়নকারী শিমুল ভূঁইয়ার আপন ভগ্নিপতি। এই কারণে শাহিন ও শিমুল আগে থেকেই এমপি আনারের উপর ক্ষুব্ধ ছিল। শাহিন ও শিমুলের দীর্ঘদিনের ক্ষোভ ছিল এমপি আনারের উপর। এরপর 500 কোটি টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব বাঁধে মাফিয়া চক্র ও শাহিনের সঙ্গে। কয়েকজন বড় ব্যবসায়ী ও 2 জন সাবেক এমপি এই মাফিয়া চক্রে রয়েছেন। তবে এককভাবে সব নিয়ন্ত্রণে নিয়ে নেয় এমপি আনার। মাফিয়ারা শাহিনকে দিয়ে তার ফুফাতো ভাই শিমুল ভূঁইয়াকে কাজে লাগায় এমপি আনার হত্যাকাণ্ড ঘটাতে। এমপি আনার হত্যাকাণ্ডের পেছনে ডাক্তার টুটুল হত্যাকাণ্ড একটি কারণ।
ইন্টারপোলের ওয়ান্টেড আসামি হিসেবে পুলিশ একবার এমপি আনারকে আটক করলেও তার ক্যাডাররা পুলিশের উপর আক্রমণ করে তাকে ছিনিয়ে নিয়েছিল। ওই ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে। 4 দলীয় জোট সরকারের আমলে যৌথ বাহিনীর অপারেশনের সময় আত্মগোপনে ছিলেন আনার। 1996 সালে আনার বিএনপি থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দেন। মাদক ও স্বর্ণ চোরাচালান কারবারের পাশাপাশি কালীগঞ্জ পৌরসভার এক কমিশনারের হাত ধরে অস্ত্র ও চোরা কারবারেও জড়ান তিনি। তার অবৈধ অস্ত্রের চালান চরমপন্থী ক্যাডার শামসেল ওরফে রবিনের কাছে বিক্রি করত। 2012 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে রাজনৈতিক বিবেচনায় পরিতোষ আনার সহ বেশ কয়েকজন মামলা থেকে অব্যাহতি পান। এই মামলায় আনারকে গ্রেপ্তারে 2009 সালে গণবিজ্ঞপ্তি জারি করেছিলেন চুয়াডাঙ্গার বিশেষ আদালত। এর 10 দিন পর ওই বছরের 21 জানুয়ারি তাকে গ্রেপ্তারের জন্য নিশ্চিন্তপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুরুতে সরকারি দল কোনো কিছু শুরুই হলো না, তার আগেই কেন তারা বললেন বাংলাদেশিরাই এই খুনটি করেছে? তাহলে এক, সরকার জানে কারা খুন করেছে। 2, সরকার জানে কেন খুন করেছে। 3, সরকার জানে এই খুনটা নিজের দেশে করলে নিরাপদ হবে না, তাই পাশের দেশে পাঠিয়ে করিয়েছে। 4, এই পুরা খুনের সাথে তাহলে সরকার জড়িত। আই এম সরি, মানে একজন আইনজীবী হিসেবে প্রাথমিকভাবে একদম অন দ্য ফেস অফ দ্য কেস আমার এগুলোই প্রশ্ন মাথায় আসবে। সরকার যদি এত দৃঢ়তার সঙ্গে বলতে পারে বাংলাদেশিরাই খুন করেছে, তার মানে সরকার পুরা বিষয়টা জানে। তাইলে আর এখন রাগঢাক করে না করে গুড়গুড় না করে বলে দিলেই হলো। আপনি পুরো সরকারকে কেন এর সাথে সংযুক্ত করছেন? না হলে বলছে তো কোন একজন ব্যক্তি। আচ্ছা, যেই ব্যক্তি বলেছেন তিনি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থায় আছেন এবং তিনি সেই পদাধিকার বলেই কথা বলেছেন, অর্থাৎ তিনি সরকারের যেই বয়ান সেটাই উনি সামনে এসে বলেছেন। আমি তো ওই ব্যক্তিকে খুনি বলতে পারবো না, কিন্তু আমার বলতে হবে ওনারা জানেন এই মেশিনারি, স্টেট মেশিনারিজের সঙ্গে যারা যুক্ত, সরকার পরিচালনার সঙ্গে যারা যুক্ত, তারা জেনে শুনেই বলছেন এই ঘটনাটা ঘটিয়েছে। না হলে আহারে ভাই, আপনি আমার দেশের মানুষের ঘাড়ে যে দোষটা দিলেন সবকিছু শুরুর আগে, সেটা কিসের ভিত্তিতে দিলেন? এই প্রশ্নটা তো জবাব দিতে হবে। কেন আপনি বললেন বাংলাদেশের? তাহলে আপনি জানেন। আপনি তো বললেন বাংলাদেশিরা, তাহলে আপনি জানেন। আপনি যদি বলতেন যেই খুন করে থাক বিচার হবে, যেই খুন করে থাক আমরা ধরার চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি তদন্ত করে বের করার, সেটুকু বললে ন্যায্য বলা হতো। কিন্তু আপনি যেহেতু বললেন বাংলাদেশিরা খুন করেছে, কোনো ভারতীয় যুক্ত নয়, তাহলে আপনি জানেন কোনো ভারতীয় যুক্ত নয়, কথাটা কি বলা হয়েছে? বাংলাদেশিরাই খুন করেছে। বাংলাদেশিরা খুন করে থাকতে পারে? হ্যাঁ, না থাকতে পারে না, বাংলাদেশিরাই খুন করেছে, তাহলে আপনি জানেন। আচ্ছা দেখুন, আরেকটা বিষয়, রাজনৈতিক বাইরে তো কিছু নয়। আপনি ব্যাংক খাত নিয়ে আলোচনা আমরা শুরু করেছিলাম, এরপর সেটা জেনারেল আজিজে গেল, সেটা এমপি আনারে গেল, সেটা আমলাদের গাড়ি আনা আলোচনায় গেল, নানান দিকে আলোচনা গেল। একটা বিষয় তো নিশ্চয়ই মঞ্জুর আপনি বুঝতে পারছেন যে একটা কথা আছে না, যে থিংস আর ফলিং অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যানট হোল্ড। আমাদের এখন সেই অবস্থা, সব কিছু ভেঙে পড়ছে। কেন্দ্র মনে করছে যে তারা নিয়ন্ত্রণ করতে পারছে, কিন্তু কেন্দ্র নিয়ন্ত্রণ করতে পারছে না। একটা সময়ে ঋণ খেলাপি একটা কাগুজে ব্যাপার ছিল, কাগজে কলমে। আচ্ছা, ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, ব্যাংকের কাছে টাকা নাই, ব্যাংক থেকে এত লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, এগুলো না এতদিন আমরা সংবাদপত্রে পড়তাম, টকশো টেবিলে চা খেতে খেতে আলোচনা শুনতাম। এখন কিন্তু আপনি নিজে গিয়ে ব্যাংক থেকে টাকা তুলতে পারতেছেন না। এখন কিন্তু ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা বলছে ব্যাংক খুলতে পারবো না ভাই, খুইলা মার খাবো নাকি। এই যখন অবস্থা, তখন কিন্তু ওটা আর দূরের বিষয় না, ওইটা আর টেলিভিশন। আমার ড্রাইভার তুলতে পারে নাই, আপনি পারছেন কিনা? আমি তো দেখেন, আমার হচ্ছে প্র্যাকটিসের টাকা, ক্যাশ টাকা, সুতরাং আমি রিসেন্টলি ব্যাংকে যাইও নাই।